প্রিয় হাজিরিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কত চমৎকারভাবে বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, যাদের ইবাদত হবে আমি আল্লাহর জন্য, যাদের জীবনের সব কিছু ব্যয় হবে আমি আল্লাহর জন্য, শুধু তাই নয়, আমি আল্লাহর রাস্তায় যারা কোরবানি করবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওরাই হবে মুমিন, ওরাই হবে মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার কালামুল্লাহ হাকিমে কত চমৎকার ভাবে ইরশাদ করে নাজিল করে তিনি বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বলবে কুল ইন্নাস সালাত, ও আল্লাহ আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার সব কিছু আপনার সন্তুষ্টির জন্য, এরপরে যারা বলবে আর আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। যারা বলবে আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আর যারা বলবে এই আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, যারা বলতে পারবে, এই চারটা কাজের সাক্ষ্য দিতে পারবে পরিপূর্ণ ইয়াকিনের সাথে, পরিপূর্ণতার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই সফল, ওরাই মুমিন, ওরাই মুত্তাকি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আমাদের নামাজ, আমাদের যাবতীয় ইবাদত, আমাদের জীবন, আমাদের মরণ, সব কিছু আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানো নামাজ নয়। দুই নাম্বার, আমার জীবন, যা কিছু হবে আল্লাহর জন্য ব্যয় করা হবে। জীবন যদি চলেও যায় আল্লাহর জন্য, আমি শহীদ মর্যাদা লাভ করব। সুবহানাল্লাহ। এরপরে আমার মরণ, এই জীবন, জান মরণ, জীবন আর মরণ দুটেই আমি আমার আল্লাহর জন্য ব্যয় করতে পারলে শহীদ মর্যাদা লাভ করতে পারবো ইনশাল্লাহ। এরপরে আমার যত কোরবানি আছে সব কিছু আমি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কাজগুলোর উপর অটল থাকার ইয়াকিনের সাথে আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন।